নীহারিকা ছিল নিঃসঙ্গ, প্রকৃতির প্রেমে বিভোর এক মেয়ে। শহরের কোলাহল থেকে দূরে গ্রামের এক পুরনো বাড়িতে সে একা থাকত। বাড়িটা ছিল অদ্ভুত, চারপাশে পুরনো গাছপালা, জানালার ফাঁক দিয়ে হাওয়ার সঙ্গে কখনো কখনো মিষ্টি ফিসফিসানি ভেসে আসত। একদিন সন্ধ্যায় বাড়ির পুরনো লাইব্রেরিতে বই খুঁজতে গিয়ে একটা পুরনো ডায়েরি পেল। ডায়েরির পাতাগুলো জীর্ণ, কিন্তু তার মধ্যে লেখা ছিল অসাধারণ এক ভালোবাসার গল্প। লেখকের নাম ছিল অভিরাজ। তুমি কি কখনো অনুভব করেছ কারো ছোঁয়া না পেয়েও তার উপস্থিতি? ভালোবাসা কি মৃত্যুর পরও বেঁচে থাকে? এমন সব প্রশ্নে ভরা ছিল সেই ডায়েরি। নীহারিকার মনে হল সে যেন এই লেখার সঙ্গে অদৃশ্য কোনো বন্ধনে জড়িয়ে পড়েছে। সেই রাতেই প্রথম অদ্ভুত ঘটনা ঘটল। গভীর রাতে জানালার পর্দা নিঃশব্দে উড়ে গেল। এক মিষ্টি সুবাস ঘরে ভেসে এল। তারপর ধীরে ধীরে একটা কণ্ঠস্বর শোনা গেল, মৃদু, গভীর আর অত্যন্ত পরিচিত। তুমি ডায়েরিটা পেয়েছ? নীহারিকা ভয় পায়নি, বরং তার মনে হল এই কণ্ঠস্বর বহুদিনের চেনা। সে ধীরে ধীরে বলল, তুমি অভিরাজ? কোনো উত্তর এল না, কিন্তু তার পাশের আয়নায় অস্পষ্টভাবে দেখা গেল এক তরুণের প্রতিচ্ছবি। চোখে ছিল গভীর মায়া, মুখে এক বিষণ্ণ হাসি। দিনের পর দিন অভিরাজের উপস্থিতি স্পষ্ট হতে লাগল। নীহারিকা একাকিত্ব ভুলে যেতে লাগল। রাতে তারা গল্প করত, ভালোবাসা, স্বপ্ন আর জীবনের কথা। বাগানের বেঞ্চিতে বসে পূর্ণিমার আলোয় তারা একসঙ্গে সময় কাটাত। অভিরাজ মাঝে মাঝে পুরনো গান গাইত, যা শুনে নীহারিকার হৃদয় আবেগে ভরে যেত। একদিন নীহারিকা জিজ্ঞেস করল, তুমি কে? কেন আমার কাছে এসেছ? অভিরাজ বলল, আমি এই বাড়িরই বাসিন্দা ছিলাম। বহু বছর আগে আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। আমার জন্য? হ্যাঁ, আমি জানতাম একদিন তুমি আসবে। আমি তোমাকে স্বপ্নে দেখেছিলাম। নীহারিকার হৃদয় কেঁপে উঠল। তারা কখনো একে অপরকে ছুঁতে পারেনি, কিন্তু তাদের হৃদয় এক হয়ে গিয়েছিল। সময় কেটে যাচ্ছিল, আর তাদের ভালোবাসা আরও গভীর হচ্ছিল। নীহারিকা বুঝতে পারছিল, অভিরাজ শুধু ছায়া নয়, সে তার হৃদয়ের এক অবিচ্ছেদ্য অংশ। একদিন তারা বাগানে বসে চাঁদের আলোর নিজেদের স্বপ্নের কথা বলছিল। তুমি কি কখনো চাইনি ফিরে আসতে? নীহারিকা জিজ্ঞেস করল। চেয়েছি, কিন্তু কিছু ভালোবাসা কেবল অপেক্ষার জন্য হয়। আমি তোমার সঙ্গে চিরকাল থাকব, শুধু অন্যভাবে। অভিরাজের কণ্ঠে ছিল মায়া। একদিন অভিরাজ বলল, সময় হয়ে এসেছে নীহারিকা, আমাকে চলে যেতে হবে। না, তুমি আমার সঙ্গে থাকো। নীহারিকার চোখে জল। আমি তোমার পাশে সব সময় আছি। শুধু চোখ বন্ধ করে অনুভব করো, ভালোবাসা কখনো মরে না। সেই রাতেই অভিরাজ হারিয়ে গেল। জানালার পর্দা আর নড়ল না, মিষ্টি সুবাসও এল না। কিন্তু নীহারিকা জানত অভিরাজ এখনও তার পাশেই আছে। অনেক বছর পর এক শীতের রাতে নীহারিকা ঘুমের মধ্যে চিরনিদ্রায় চলে গেল। সকালে পরিচারিকা এসে দেখল তার মুখে এক অদ্ভুত শান্তির ছাপ। তার হাতে ছিল একটা শুকনো সাদা গোলাপ, অভিরাজের প্রিয় ফুল। তবে সবাই বলে সেই বাড়ির বাগানে এখনও দুটো ছায়া দেখা যায়, এক ছেলে, এক মেয়ে। তারা হাত ধরে হাঁটে, ফিসফিসিয়ে গল্প করে, আর বাতাসে ভেসে আসে মিষ্টি হাসির শব্দ। ভালোবাসা সত্যিই কখনো মরে না।